সপ্তাহের শেষে ছুটির দিন মানে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া, না হলে বাড়িতে বসে ল্যাদ খাওয়া। তো দুটোর মধ্যে আমরা ঘুরতে যাওয়াটাকেই সেদিন বেছে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি মনিকার ক্যানভাসের ছোট্ট একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি টিউলিপ ফেস্টিভ্যালে। বাড়ি থেকে আধা ঘন্টা দূরে একটা জায়গাতে টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে, আর আজকে ছিল তার শেষ দিন। ঘুম থেকে উঠে দুজনে মিলে প্ল্যান করলাম আজকে টিউলিপ ফেস্টিভ্যালটা ঘুরে আসা যাক। টিকিটটা আমরা অনলাইনেই বুকিং করে রেখেছিলাম। বেশ কয়েকজনের পরে লাইনে দাঁড়িয়ে আমরা ঢুকে পড়েছি টিউলিপ ফেস্টিভ্যালের ভেতরে ঢুকে দেখি এখানে শুধু ফুলেরই মেলা হচ্ছে না, এখানে আরও নানান রকমের মেলা বসেছে। রয়েছে নানান রকমের খাবারের দোকান, আর সাথে রয়েছে নানান রকমের অ্যাক্টিভিটিস। এই টিউলিপ ফেস্টিভ্যালটা হলো এমন একটা উৎসব যেখানে টিউলিপ ফুল ফোটার এই সময়টাকে উদযাপন করা হয়। এখন যেহেতু এখানে বসন্তকাল চলছে, তাই বসন্তকালেই এই উৎসব হয়ে থাকে। অনেকটা ক্ষেত জুড়ে যখন রঙিন টিউলিপ ফুল ফুটে থাকে, তখন তা দেখতে বহু মানুষ ছুটে আসে। তবে আমরা একদম ফেস্টিভ্যালের শেষ দিনে আসায় ফুল ছিল না বললেই চলে। তবুও যে কটা ফুল ছিল তাতে আমরা গুটি কয়েক ছবি তুলতে পেরেছি। দেখুন না, এই এত ফুলের মাঝে আমার ছোট্ট একটু ফুলটি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ফুল দেখে সে ভীষণ খুশি। তা হবে নাই বা কেন বলুন তো? এই ফুল গাছ আমাদের কত আনন্দ দেয়, প্রকৃতির কত কাছাকাছি এনে দেয়। যদিও আমার ছোট্টটির প্রকৃতি বোঝা কম নয়, তবে প্রকৃতি আমাদের বোঝে। তাই তো এত সুন্দর ফুলের মেলা আমরা উদযাপন করতে পারি। টিউলিপ ফুলের মাঝে মাঝে সুন্দর ছোট ছোট জায়গা করে দেওয়া আছে যাতে সবাই ছবি তুলতে পারে। বেশ খানিকটা ঘোরার পরে শ্রীনিকার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি ওকে নিয়ে চলে এসেছিলাম কিছু খাবার খাওয়ানোর জন্য। শ্রীনিকার জন্য টুকটাক কিছু খাবার আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তাই ওর খাবার খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের কিছু খাবার কেনার জন্য। দেখুন, এখানে অনেক খাবারের স্টল বসেছে। সেখানকারই একটা দোকান থেকে আমরা কিছু চিপস আর বার্গার কিনে নিয়েছি। এরপরে একটা বন্ধ জায়গায় চলে এসেছি যাতে খাবারগুলো ঠান্ডা না হয়ে যায়। আর এই যে দেখুন, আমার ছোট্ট মাটি আমাকে কি সুন্দর খাইয়ে দিচ্ছে। খাবার খেয়ে শ্রীনিকা ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে স্ট্রলারে শুইয়ে দিয়ে আমরা দুজনে মিলে এই জায়গাটা বেশ ঘুরে দেখছিলাম। দেখুন, পুরোনো দিনের এই গাড়িটাকে কি সুন্দর দেখাচ্ছে না? শ্রীনিকা যেহেতু স্ট্রলারে ঘুমোচ্ছিল, তাই আমি নিশ্চিন্তে এই বোটটার উপরে উঠে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। দেখুন কি সুন্দর ছবি তোলার মতো একটা জায়গা করেছে। আর পেছনে ছিল সারি সারি টিউলিপ ফুলের গাছ, যা দেখতে দূর থেকে অপূর্ব সুন্দর লাগছিল। এরপরে আমার ছানাটি ঘুম থেকে উঠে পড়ে, আর ওদিকে আমাদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গিয়েছে। চলুন তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।